আজকে আপনাদের দেখাতে চলেছে ফার্মের মুরগি পালনের প্রথম ধাপে যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো। যেমন প্রথমে আপনার কিছু টুল বিছিয়ে নিতে হবে, এরকম কিছু টুল বিছিয়ে নিতে হবে। তারপর কেকের উপর আপনার কম্বল, বিভিন্ন ঘরের চালে বেড়ায় যে কম্বল ইউজ করা হয় সেই কম্বলটা যে আপনার দেখেন, এই কম্বল আপনারা দিতে হবে। তো আমি পত্রিকা দিয়েছি কারণ কম্বল একটু শর্ট পড়েছে, তো তাই আমার পত্রিকা দেওয়া হয়েছে সাইডে, বিভিন্ন সাইডে একটু শর্ট, সেখানে আপনার পত্রিকা দেওয়া হয়েছে। তো মুরগিকে এক জায়গায় আবদ্ধ রাখার জন্য আপনার টিনের পাতলা পাত, প্লেন শিট সেটা ব্যবহার করেছি। দেখেন, প্লেন শিট ব্যবহার করেছি, চতুর্পাশে প্লেন শিট দেওয়া আছে। দিয়ে এগুলাকে জীবাণুনাশক স্প্রে করে একদিন রেখে দিতে হবে, যেন এখানে কোনো জীবাণু থাকলেও যেন সেগুলা মরে যায়। তো তারপর আপনার বাচ্চা এখানে দিবেন, যতগুলো বাচ্চা, আপনার বাচ্চার পরিমাণ অনুযায়ী জায়গা সেট আপ করবেন। জায়গা সেট আপ করার পর বাচ্চা দিবেন, দিয়ে সাইডে তারপর আপনার খাবার, পানি, লাইট এগুলো জ্বালিয়ে দেবেন। এগুলো বোর্ডার লাইট, আমাদের 4টা করে লাইট আছে, 200 ওয়াট দুইটা, 100 ওয়াট দুইটা, 200 ওয়াট দুইটা, 100 ওয়াট দুইটা, 200 ওয়াট দুইটা, 100 ওয়াট দুইটা। আপনি আরও দিতে পারেন। দেখেন, আমার বাচ্চার এখন আর গরমের প্রয়োজন নাই, তারা শুয়ে ছিটিয়ে আছে। যখন তাদের শীত করবে, ঠান্ডা লাগবে, তখন এই বুড়ার নিচে চলে যাবে। বুঝছেন, এটা হচ্ছে প্রথম ধাপ। অবশ্যই প্রথম 7 দিন আপনাদের বাচ্চাদেরকে প্রচুর কেয়ার করতে হবে, যেন তাদের অসুখ বিসুখ জন্ম না হয়, কোনো জীবাণু এখানে না থাকে। তারপর আপনারা, মোট কথা হচ্ছে প্রথম 7 দিন আপনার বাচ্চা যে সুস্থ থাকে, ইনশাল্লাহ আপনার 30 দিনও সুস্থ থাকবে ইনশাল্লাহ। প্রথম 7 দিনে যদি আপনার বাচ্চার ভিতরে কোনো ভাইরাস ঢুকে যায় তাহলে মুশকিল। ঠিক আছে, আপনারা দেখাচ্ছি ফার্মটা, আপনাদের ফুলটা একটু দেখাচ্ছি। ওকে, থাক আজকে তাহলে এই পর্যন্তই থাক। পরে আপনার দ্বিতীয় দিন, চতুর্থ দিন এরকমভাবে আপনারা যদি লাইক, কমেন্ট, শেয়ার করেন, তাহলে আপনাদের এই ফার্মের 30 দিন যাবতীয় যত ধরনের আছে, টেকনিক আছে, যত ধরনের কেয়ার করার জন্য যত ধরনের পদ্ধতি আছে, সবগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে, আপনারা পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করুন, নিজে স্বাবলম্বী হন।